সৌদি প্রবাসীরা ভিডিওটা এড়িয়ে যাবেন না। ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমাদের যাদের পাসপোর্টের মেয়াদ নেই, পাসপোর্টের মেয়াদ বাড়ানোর জন্য অনেক সময় আমরা হয়রানির শিকার হই। অনেক সময় দালালদের কাছে টাকা পয়সা দিয়ে আমরা প্রতারিত হচ্ছি। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য, শুধু ভিডিওটা সর্বদা শেয়ার দিবেন প্রবাসীদের স্বার্থে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রবাসী চ্যানেল পেজ থেকে। সো গাইস, আজকে আমরা কথা বলবো, আমরা যারা সৌদি আরবের মধ্যে আছি, অনেকেই আমাদের কিন্তু পাসপোর্টের মেয়াদ থাকে না। অনেকেই পাসপোর্টের মেয়াদ না থাকালীন অবস্থায় আমরা বাংলাদেশে যেতে চাই, কিন্তু পাসপোর্টের মেয়াদ আমাদের নিয়ে আমরা কিভাবে যাব। অনেকে আমাদেরকে মেসেজ করেন, অনেকে আমাদেরকে ফোন করেন, ভাই আমার পাসপোর্টের মেয়াদ নেই, এখন কি আমি বাংলাদেশে যেতে পারবো, আমাকে একটু পরামর্শ দেন বা আমাকে একটু হেল্প করেন। এরকম যারা আমাদেরকে প্রশ্ন করেন বা এরকম যারা হেল্পের জন্য আসেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা সর্বদা শেয়ার দিবেন। বাংলাদেশের সরকার ঘোষণা অনুযায়ী এবং বাংলাদেশের দূতাবাস সৌদি আরবের মধ্যে যেটা রয়েছে, যে এম্বাসি, সেটা বাংলাদেশের জনগণকে ফ্রিতে সেবা দিয়ে যাচ্ছে। অল্প কিছু টাকা নিচ্ছে তারা, যেগুলার তার জিনিসটা আনতে বা তার পাসপোর্টটা কিংবা তার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। যে সমস্যার সম্মুখীন হন না কেন, সেই সমস্যা অনুযায়ী অল্প টাকার ভিতরে আপনাকে তারা একটা জিনিস হেল্প করে দেয়। এটা হচ্ছে বাংলাদেশ সরকারের অনুমোদিত একটা অফিস। বাংলাদেশের প্রবাসীরা হয়রানির শিকার হবে বা বাংলাদেশের প্রবাসী কোনো বিপদে পড়বেন, তারা তাদের পাশে দাঁড়াবেন। আলহামদুলিল্লাহ, দিন যত যাচ্ছে বাংলাদেশের দূতাবাসগুলো ততই কুসংস্কার হতে যাচ্ছে। দূতাবাস যদি কুসংস্কার হয়, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা প্রবাসী হয়তো দালালদের হয়রানি থেকে বাঁচার একমাত্র পথ। এম্বাসি চাইলে প্রত্যেকটা প্রবাসীকে তাকে বিনা স্বার্থে, বিনা পয়সায়, বিনা টাকায় সেবা দিতে পারে, যদি তার খরচ বাদে সরকারের যেটা অনুমোদিত খরচ রয়েছে বা সরকারের যেটা মূল্য রয়েছে, সেই মূল্যটা বাদে ফ্রিতে খরচ দেওয়ার মতো এরকম তৌফিক রয়েছে এম্বাসির। তো কথায় আসুন, যাদের পাসপোর্টের মেয়াদ থাকে না, তো কথায় আসেন যাদের পাসপোর্টের মধ্যে মেয়াদ থাকে না, অনেক সময় দেখি আমরা আমাদের আঁকাবা মেয়াদ চলে গেছে বা আমাদের হরুফ লাগানো, অনেকে কিন্তু এরকম বিপদের মুখে সম্মুখীন হন। অনেক সময় দেখা যায় আপনি আউটপাস দিয়ে বাংলাদেশ যেতে চাচ্ছেন, আপনার কাগজপত্র সবকিছু ওকে হয়ে গিয়েছে, শুধু একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে আপনার পাসপোর্টের মেয়াদ নেই। আর এই পাসপোর্টের মেয়াদ বাড়ানোর জন্য যেখানে আপনি আউটপাসের জন্য কাজের জন্য দিয়েছেন, সেখানের মধ্যে তাদের কাছে বিশ্বাস করে টাকাটা দিয়েছেন, অথচ ওই সমস্ত এজেন্সিগুলা সরকার অনুমোদিত নয়। এজেন্সি রয়েছে বাংলাদেশের, যেখানে সৌদি আরবের মধ্যে সরকারি কোনো অনুমোদিত নয়, একটা এজেন্সি খুলছে এবং সেখান থেকে তারা অনলাইনের মাধ্যমে কাজ করে। আর কিছু সংখ্যক কাজ রয়েছে যেটা সরকারকে, সৌদি সরকারকে ট্যাক্স দেওয়ার পর সৌদি সরকার তাদেরকে অনুমোদিত দিয়েছে, কিন্তু বাংলাদেশের সরকার, সৌদি সরকার এমন কোনো লাইসেন্স তাদেরকে দেয় নাই। অতঃপর তারা দাবি করে সরকার অনুমোদিত তাদের এই এজেন্সিটা। তারপর আপনি তাকে বিশ্বাস করে দিলেন, অতঃপর আপনার কাজের কাজ হলো না, আপনাকে একটা পাসপোর্ট বানিয়ে দিল। সেটা নিয়ে আপনি মনের হাসি খুশিতে এয়ারপোর্টে ঢুকছেন। আপনি বোর্ডিং পাস হবেন, তখন দেখছে আপনার পাসপোর্টের মেয়াদ নেই, তখন আপনাকে বের করে দিচ্ছে এয়ারপোর্ট থেকে। তাহলে এরকম হয়রানি হওয়ার কী দরকার আছে? বাংলাদেশ সরকার অনুমোদিত এবং বাংলাদেশের সরকারের ঘোষণা অনুযায়ী আমরা যারা সৌদি আরবে রয়েছি, এখন ফ্রিতে মাত্র 105 টাকা খরচ যাবে, আপনারা সরাসরি দূতাবাসে গিয়ে আবেদন করতে পারবেন। মাত্র 2 থেকে 3 দিনের ভিতরে আপনাকে পাসপোর্ট বের করে দেবে তারা। তাহলে আর দালালদের কাছে প্রতারিত নয়, নিজের কাজ নিজেই করুন, বাংলাদেশ দূতাবাসে যান, আপনার সমস্যাটা তারা দ্রুত সমাধান করে দেবে। ইতিমধ্যে তাদের যে ভেরিফাই ফেসবুকগুলো রয়েছে বাংলাদেশ দূতাবাসে, তারা এই পোস্টগুলো জানাচ্ছে এবং জনগণকে সতর্ক দিচ্ছে যে দালালের তারপরে পরে আপনারা প্রতারিত হবেন না। সরকার অনুমোদিত যেগুলো রয়েছে এজেন্সি, তারা এই কাজ করতে পারবে, অন্যথা কেউ করতে পারবে না। বাংলাদেশ এম্বাসি আবার সুস্থ থাকুন। আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দেবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।